আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। ফার্স্টে গতকাল সকালে আমি এখানে একটা ডিম ভাজি করে নেব। ইদানিং ডিম ভাজি করতে গেলে আমার সাইড থেকে কুসুমটা কেন যেন বেরিয়ে যাইতেছে। যাই হোক, কোনো বিষয় না। আর আরেকটা কথা হচ্ছে, আমি গতকালকে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। আসলে আমার মোবাইলে স্পেসে অনেক বেশি সমস্যা হয়ে যাইতেছে। ইউটিউবে 737 GB আর কি নিয়ে নিয়েছে। এর জন্য আমি গতকালকে আমি ভিডিওটা বারবার আমি ভয়েস ওভার করছি, কত কষ্ট করে একটা ভিডিও এডিট করে ভয়েস ওভার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। সেটা করার পরে আমি সেভই করতে পারছিলাম না। পরবর্তীতে আমি করছি কি, যেটাতে আমি ভয়েস দিই নাই অ্যাড করার ছিল ওটাও ডিলিট করে দিয়েছি, আবার ভয়েস ওভার করাটাও ডিলিট করে দিয়েছি, এমনকি বিন থেকেও ডিলিট করে দিয়েছি। পরবর্তীতে আমার অনেক বেশি খারাপ লেগেছে, আমি গতকালকে ভিডিওটা আপলোড করতে পারি নাই। দেন সকালের নাস্তা শেষ করে আমার বাবাটা স্কুলে চলে গিয়েছিল। তারপরে আমি এখানে সব কিছু কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম ওকে করানোর জন্য আর কি। ক্লিন করে নিয়েছিলাম রান্না করবে এর জন্য। এর ভিতরে মনে পড়লো যে আমার তো একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে, যেহেতু গতকালকে রবিবার ছিল। তারপরে আমার ছেলেটার স্কুলের এ মাসে বন্ধ থাকার কারণে গত সপ্তাহে গিয়েছিলাম রবিবার, তখন তো স্কুলটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমি বেতন দিতে পারি নাই। তারপরে টিচারদের টাকাগুলো দিতে হবে, যদিও স্কুল বন্ধ ছিল। প্রায় রোজার ভিতরে 15 দিনের মতো প্রাইভেটও অফ ছিল, তারপরও বেতনটা তো দিতে হবে। এটা তো আর টিচারদের বলা যায় না যে আপনি 15 দিন পড়ান নেই, 15 দিনের টাকাটা দেওয়া যাবে না। এই নিয়মটা তো আসলে কোথাও না, তাহলে তো সব ক্ষেত্রেই থাকতো, সব চাকরিতেই। যাই হোক, টিচারদের বেতন দিয়ে তারপরে স্কুলের বেতন পরিশোধ করে আরও একটা কাজ ছিল আমার স্কুলের সাইডে, সেগুলো আমি শেষ করলাম। এখন আমি ওয়েট করতেছি আমার বাবাটার জন্য। আমার বাবাটার এখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, তখন বাজে 1:30টার মতো, যখন স্কুলটা ছুটি হয়ে গিয়েছে। দেখেন ছেলেমেয়েরা সবাই বের হয়ে আসতেছে। আর মাঝে মধ্যে ছেলের স্কুলে যাওয়ার আমি চেষ্টা করি, কারণ আমি মনে করি যে মাঝে মধ্যে গেলে টিচাররাও একটা আলাদা একটা নজর থাকে, কিংবা ছেলেরও ভালো লাগবে। যেহেতু 6-7টা বছর ধরে ওর হাত ধরে আমি সব সময় স্কুলে যাওয়া আসা করছি, কিন্তু এটা হাই স্কুল তো আসলে এখানে এখানে আমার ছেলেটার টিচার ম্যাম চলে গেল। আর হাই স্কুলে আসলে অ্যালাউ করে না। আমি যে গেটের কাছে 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, তারপর গেটটা খুলছে, গেট ভিতর থেকে আটকানো থাকে। স্কুল চলাকালীন অবস্থায় গেট খোলা, কিংবা যারা বেতন দিতে যায় কিংবা অন্যান্য কাজে যায় বললে হয়তো তখন ওপেন করে। এর ভিতরে আমার বাবাটা আমার কাছে চলে আসলো। তারপর আমার বাবাকে আমি ভেলপুরি খাওয়াইলাম স্কুলের সামনের দোকান থেকে। খাওয়ানো শেষ করার পরে স্কুলে যেহেতু মঙ্গলবার পরীক্ষা আছে, সোমবার বন্ধ থাকবে, পরীক্ষার সময় অনেক কাজ থাকে। এসএসসি পরীক্ষার্থীদের অনেক কিছু স্কুল থেকেও ডিউটি সেট করা থাকে, তারপরে এটা সেটা বিভিন্ন রকম কাজ থাকে। এর জন্য ইংলিশ স্যার ওকে পড়িয়েছিল না। সকালে যে বসেছিল, পরে অঙ্ক প্রাইভেট পড়ে অঙ্ক বিজ্ঞান শেষ করে আমার বাবাটা ক্লাস করছিল। আমি 1:30টার সময় ওর স্কুলে ছিলাম। দেন সেখানে আমার বাবাকে একটু খাইয়ে দিয়ে পানি টানি খাইয়ে আমি বাসার দিকে রওনা হলাম। বাসায় আসার আগে কিছুটা বাজার করেছিলাম। বাজার শেষ করে আমি তখন বাজার ভিডিও তেমন একটা করি না, মাঝে একটা করেছিলাম। সেখান থেকে এসে আমি রান্নার জন্য তো প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, সেটা আমি এখন রান্না করব। এখানে আমি হাতে মেখে শোল মাছ দিয়ে চচ্চড়িটা করব। এভাবে চচ্চড়ি খেতে তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে। সত্যি অর্থে কি জানেন, তেলে ভেজে চচ্চড়ি করার পরিবর্তে এভাবে গতকালকে চচ্চড়ি করেছি, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। এটা আমি করার চেষ্টা করেছি। হাতে মেখে এখানে সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে মেখে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আজকে তরকারিটাতে কিন্তু আমি কোনো ঝোল রাখবো না চচ্চড়িটাতে। দেখেন আমার শুধু কেটে যাওয়াটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমার আবারও হাতের উপরটা কেটে গিয়েছে। কাজ করতে গেলে শুধু সব কিছু কেটে যাচ্ছে। তারপরে আমার পুরানো একটা ভিডিও ছিল, পুরানো ভিডিও থেকে আমার বাবাটা গতকালকে আমার পিছনের একটা ভিডিও দেখতে যে বলতেছে, মা আগে তুমি কত সুন্দর করে আমাকে কোপ্তা কারি তৈরি করে দিতে। কোপ্তা কারিটা তো আমার বাবা অনেক বেশি পছন্দ করে।
এর জন্য আমি না করতে পারি নাই। বলতেছে আমাকে একটু কোপ্তাকারি করে দিবা। এটা ওর অনেক বেশি ফেভারিট একটা খাবার। তারপর আমার ঘরে যেহেতু ডাল ছিল না, এটা সাধারণত ছোলার ডাল দিয়ে কিংবা বুটের ডাল দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। আমার ঘরে মাসকলার ডাউল আর হচ্ছে মুগের ডাউল ছিল। আমি সেই ২টা ডাউল ভিজিয়ে রাখছিলাম, এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর অল্প কিছু মসুরির ডাউল আছে, ডাল শেষ। ৪ কেজি ডাউল প্রায় ২ মাসের মতো আমি খেলাম। তারপরে রমজান মাস ছিল, পেঁয়াজু বানানো ছিল, বড়া করা ছিল, অনেক কিছু করেছি, অনেকবার খিচুড়ি খাওয়া হয়েছে। তারপরেও আপনারা বলবেন যে আমার কম দিন হয়েছে নাকি। আর যে তেল এনে দিয়েছিল সেটা থেকে আমার আর ২ লিটারের মতো তেল আসছে। এ কদিন আমি চালাতে পারবো কিনা জানি না। যাই হোক, তারপরে ওনাকে আমি অনেক বেশি খরচ করি। আমি তেল আর পেঁয়াজ ছাড়া আসলে আমি রান্না করতে পারি না, এটা আমার অভ্যাস। আমার ৬ মাস পরে পেয়েছিলাম কিছু অনুদান, জানি না আবার আর ৬ মাস পরে আবার পাবো কখনো। আমার জিনিস আমিই ভোগ করতে পারি না, আমার জিনিস পৃথিবীর অন্যত্র সব জায়গাতেই থাকে। যাই হোক, আমার শোল মাছের চচ্চড়িটা রেডি হয়ে গেলে আমি এখানে সেই ব্লেন্ড করে নেওয়ার ডাল, আলু আর হচ্ছে কাঁচকলাটা নিয়ে নিয়েছি। আমি এখানে একটা ভুল করে ফেলেছি, আলুটা হচ্ছে আস্তে আস্তে থাকবে, বাট আমি এটার সঙ্গে একসঙ্গে ম্যাশ করে নিয়েছিলাম। এটা আমার খেয়াল ছিল না, এটা কাঁচকলার কোপ্তাকারি। এখানে সব রকম মশলা নিয়ে আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে এখন আমাকে বড়ার সাইজ করে এখানে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে এভাবে ভেজে নিতে হবে, মচমচা করে ভেজে নিতে হবে, যাতে এটা যখন আপনি ইসে দেবেন, রান্না করবেন, তখন এটা ভেঙে না যায়। একটু খেয়াল রাখতে হবে। এই তরকারিটা সত্যিকার কথা আমার কাছে অনেক বেশি মজা লাগে, তবে গরমের জন্য আমার কোনো খাবারের কোনো স্বাদ আমি পাচ্ছি না। আর গত দিনের ভিডিওটা তো আমি ডিলিট করে ফেলেছিলাম। পরশু দিনের ভিডিওটা, শুক্রবার সকালে মর্নিংয়ের যে খিচুড়ির ভিডিওটা, ওই ভিডিওটাতে আমি অনেক ভুল ভয়েস দিয়েছি। আমি আর কি ভোরবেলা তো ওই ভিডিওটা ভয়েস ওভার করতে গিয়েছিলাম, আমার ঘুমটা ভেঙে গিয়েছিল তখন। তা আমি লাস্টের দিকে একটুখানি ভুল করে ফেলেছি, যে মাংসে গরম মশলাটা দিয়ে দিলাম। তারপরে ছেলের বাবার জন্য নাস্তাটা রেডি করলাম, বাবা আসলো, চলে গেল, মানে অনেক উল্টাপাল্টা কথা বলেছি। ওটা আমি ঘুমের ভিতরেই বসছি আর কি। আমার প্রচণ্ড পরিমাণে ঘুম ছিল চোখে, ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওর ভিতরে আমি প্রচুর পরিমাণে বারবার করে আমার ঘুম আসছে। যাই হোক, ওই ভিডিওটা একটু ভুল হয়েছে, ওর বাবা বাসায় না আর ওর বাবা আসেও নাই, ওইটা আমি ভুলে বলে ফেলছি আর কি। এখন এটাকে ভেজে আমি তুলে নিয়েছি। ২ পিস বড়া তো আমি আমার এমনিতেই রেখে দিয়েছি, আমার বাবা বলল ভাতের সঙ্গে খাবে, আর বাকিটা আমি এখন এখানে ভুনা করব। এখানে সব রকম মশলা দিয়েছি, কি কি মশলা দিয়েছি আপনারা তো ভিডিওতে দেখতে পারছেন। এখন মশলাটাকে সুন্দরভাবে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন এখানে ঝোলের পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। বেশি করে কেন দিতে হবে? গ্রেভিটা যেহেতু মাখা মাখা হবে, আর বড়াগুলো দিয়ে দেওয়ার পরে উতল আসার পরে এটাকে কিন্তু একেবারে হাই হিটে রান্না করতে হবে। আপনি যদি লো হিটে রান্না করতে যান তাহলে এটা কিন্তু ভেঙে যাবে। এটা অনেক মজার একটা তরকারি, নিরামিষের আইটেম। যদি বাড়িতে আপনার মাছ মাংস নাও থাকে, এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন, স্বাদটা আপনার মুখে লেগে থাকবে। আমার বাবা তো এটা অনেক বেশি পছন্দ, গতকালকে খেয়েছে আর এখনও ওর জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছে। এই রেসিপিটা তৈরি করা যেহেতু একটু ঝামেলার কাজ, এর জন্য ভাবছি যে অন্য একদিনও আমি ওকে দিতে পারবো, সেটা চিন্তা ভাবনা করে আমি ফ্রিজে গতকালকে খাওয়ার পরে যেটা ছিল সেটা রেখে দিয়েছি। দেখেন এই পর্যায়ে এখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি একবার মাত্র একটু নাড়ানির সাহায্যে এটাকে নেড়ে দিয়েছি। বাট এখন যেহেতু এটা কুক হয়ে গিয়েছে, এখন কিন্তু আবার মচমচে সেই বড়াটা এখন কিন্তু আবার সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনি করতে যাবেন না, কোনো নাড়নির সাহায্যে কিংবা কোনো কিছুর সাহায্যে এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এটাকে ফ্রাই প্যানের হাতল ধরে কিংবা আপনারা যদি কড়াইয়ে তৈরি করেন তাহলে এভাবে সেটা ধরে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তবে এটা সাধারণত এই ধরনের পাত্রে করাই সবচেয়ে ভালো, কারণ এটা একটুখানি সুবিধা হয় নাড়াচাড়া করতে কিংবা তুলে দিতে।
নামানোর আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করেছিলাম, আর এটাতে কিন্তু গোটা গরম মশলা সব কিছু ব্যবহার করতে হবে। এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। আমার কাঁঠালের একটা রেসিপি তৈরি করতে হবে। কাঁঠালের নিরামিষ রেসিপিটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কাঁঠাল খাওয়ার জন্য আমার চিংড়ি মাছের প্রয়োজন হয় না। এই রেসিপিটা দিয়ে এরকমভাবে কাঁঠালটা দিয়েও কিন্তু আপনারা নিরামিষ করে মজা করে তরকারিটা রান্না করে খেতে পারবেন। এভাবে এই যে আমি এখানে তরকারিটা এখন নামিয়ে নিয়েছি। দেখেন আমার দুপুরের 2টা খাবারের ফাইনাল লুক। 2টা তরকারি রান্না করলে হয় কি থেকে যায়। আজকে সকালেও রুটির জন্য চচ্চড়িটা রয়েছে, আর এই ধরনের তরকারি হলে তো আমার বাবার খেতে কোনো কিছু লাগে না। গতকালকে এত বেশি খারাপ অবস্থা ছিল, আমার বাবাটা স্কুল থেকে আসার পরে ফ্রেশ হয়েছে, খাবে, এর ভিতরে বিদ্যুৎটা চলে গিয়েছে। তারপর আমার বাবাটা অন্য রুমে একটুখানি বাতাস আছে, তাও বেশি ছিল না, সেখানে গিয়ে আমার বাবাটা ঘুমিয়ে পড়ছিল। দুপুরে খাবার খেতে খেতে প্রায় 4:30-5টা বেজে গিয়েছিল। এর জন্য সন্ধ্যায় আর কিছু করা হয়েছিল না, একটুখানি চা বিস্কিট নিয়ে নিয়েছিলাম। সন্ধ্যায় বলতে কি প্রায় রাত 8টার দিকে পড়া শুরু করেছিল। তারপর আমার বাবা খাবার খাওয়ার পরে আবারও একটু ঘুমিয়েছিল। আর এখানে যে পিঠের খোলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা জানুয়ারি মাসে আমার বাবার স্কুলের পাশে একটা কুমোর বাড়ি আসছে, সেখানে এই জিনিসগুলো তৈরি করা হয়। এটা আমি অর্ডার করেছিলাম। আমি যেহেতু গ্যাসের চুলাতে কিংবা ইন্ডাকশনে পিঠা তৈরি করি, আমার তো এটা কাজে লাগবে না, বাট আমার ভাবি প্লাস আমার মেজো বোন বলেছিল তাদের এই খোলাগুলো অনেক বেশি পছন্দ। আমি বলছিলাম যে বাজার থেকে কেনে কিন্তু ভেঙে যায়, তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, আমার ওখানে কুমার বাড়ি আসছে, ওইখান থেকে আমি আপনাদেরকে 2টা খোলা গিফট করব। মানুষকে খুশি করার জন্য কিংবা মানুষকে গিফট দেওয়ার জন্য অনেক দামি দামি জিনিসের প্রয়োজন হয় না, আপনজনরাই অল্পতেই সন্তুষ্ট হয়। আমি 100 টাকা দিয়ে মাত্র 2টা পিঠার খোলা কিনেছি। এটা আমার মেজো বোন ভিডিও কলে দেখে অনেক বেশি খুশি হয়েছে। আমি তাকে কল দিয়েছিলাম, আপা আপনার খোলা রেডি। এই 7টা করে গোল পিঠা হবে, এই খোলাটা তো তাদের অনেক বেশি পছন্দ। আমি যেহেতু গ্যাসে কিংবা ইন্ডাকশনে করি, এর জন্য আমার জন্য লোহার তাওয়াটাই আমার জন্য পারফেক্ট, কারণ এটা অনেক বেশি গরম হয় অল্পতে, প্লাস অল্প আছে হয়ে যায়। কিন্তু চুলায় তৈরি করতে গেলে এই ধরনের মাটির খোলা অনেক বেশি ভালো। তাই আমি আমার ভাবির জন্য আর আমার বোনের জন্য এই 2টা খোলা নিয়ে আসলাম। অর্ডার দেওয়া ছিল 2 মাস আগে, রেডি করে রাখছিল রোজার ভিতরে, আমাকে একদিন বলেছিল আনার জন্য, বাট আমি যেতে পারি নাই। এর জন্য গতকালকে যেহেতু ওখানে কাজে গিয়েছিলাম, 2টা কাজে, আমার ছেলের স্কুলের প্লাস তার পাশে একটা কাজ থাকে আমার, সেটা করতে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আপনজনকে খুশি করতে অনেক বেশি দামি গিফটের প্রয়োজন হয় না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।